তারাপীঠে বিদেশনি লজ সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবুও প্রচুর ফল সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে সেটা একটা আবাসন হোটেলে ঘটনাটা ঘটেছে এবং ভোরবেলার দিকে ঘটেছে। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমি কলকাতা থেকে বেরিয়ে গেছি। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে তবেই বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এই ঘটনা পিছনে কারা দায়ী। মুখ্যমন্ত্রীর সাথে আমার নিরন্তর যোগাযোগ আছে আর উনি সমস্ত বিষয়টা দেখছেন এবং আমরা যারা এর সাথে যুক্ত আছে, যাদের জন্য এই নিরাপরাধ প্রাণ চলে গেল, তাদেরকে শাস্তি হবে। আর আমরা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। তারাপীঠে যে জায়গা আমরা রয়েছি এটা হচ্ছে তারাপীঠে বিদেশিনী হোটেল, একেবারে তারাপীঠ মন্দিরের কাছে এবং তারাপীঠ থানার ঠিক পাশেই এই হচ্ছে হোটেল। যে হোটেলে দেখতে পাচ্ছ একাধিক রুম রয়েছে এবং এখানে যে বিষয় দেখতে পাচ্ছি 5তলা যে হোটেল, সেই হোটেলে এদিন ভোর রাত্রে হঠাৎ করে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা এখনও পর্যন্ত অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনটা লাগে হচ্ছে এই 5তলার একেবারে নিচের যে ফ্লোর রয়েছে, যে ফ্লোরের ছবিটা কিছুটা দেখলে তুমি বুঝতে পারছো যে একেবারে এখান থেকে আমরা দেখাচ্ছি ছবিটা। নিচে রিসেপশন রয়েছে আমার ঠিক ডান দিকে, এই হচ্ছে ডান দিকের ছবিটা, যে ডান দিকে টেবিল রয়েছে রিসেপশন, এখান থেকে খুব সম্ভবত আগুনটা লাগে। এবং যেহেতু এই জায়গায় আগুনটা লাগে তার ফলে কি হচ্ছে, এখানে যে এটা হচ্ছে এক্সিট গেট রয়েছে, এই এক্সিট গেটের সামনে থেকে এমন পরিস্থিতি তৈরি হয় যার জন্য এই এক্সিট গেট থেকে কেউ বেরোতে পারছিলেন না। এবং একেবারে এই হচ্ছে ডান দিকে রিসেপশন, সেই জায়গায় প্রথমে আগুনটা লাগে এবং তারপর এখান থেকে আগুন হচ্ছে ওপর দিকে ছড়িয়ে পড়ে। এবং এর ফলে কি হয়, অনেকেই বলছেন যে তারা হচ্ছে হোটেলের মধ্যে আটকা পড়ে থাকেন এবং আটকা পড়ে থেকে একেবারে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে কিভাবে তারা রক্ষা পাবেন সেই নিয়ে অনেকেই বলছিলেন। আতঙ্কের মধ্যে তারা ছোটাছুটি করতে শুরু করেন, কেউ কেউ বলছিলেন তারা ছাদের দিকে ওঠার চেষ্টা করেন। এবং এখানে দমকল এবং পাশেই হচ্ছে তারাপীঠ থানার পুলিশ, তারা আসে এবং আসার পর সঙ্গে সঙ্গে এখানে উদ্ধার কার্য শুরু হয়। এবং ইতিমধ্যে এখান থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি অনেককেই উদ্ধার করা হয়েছে, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই হচ্ছে ট্যুরিস্ট এবং এখানে প্রত্যেকেই প্রায়, এবং তারা এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন। কেউ কেউ বলছেন তাদের যারা আত্মীয় পরিজন তাদের খোঁজ করছেন। এবং এই হচ্ছে তারাপীঠের যে হোটেল, সেই হোটেলের সামনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে বিদেশিনী হোটেল, এবং সেখানকার অনেকেই যারা এখানে অপেক্ষা করে রয়েছেন, কেউ বলছেন তাদের পরিবার পরিজনদের জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং এখানে অনেকেই কিন্তু হোটেল থেকে বেরিয়ে নিচে তারা অপেক্ষা করে রয়েছেন বর্তমানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।